বন্ধুরা, চ্যানেল থেকে ওয়াচ টাইম ভিউজ কেন কমে যায় বা কেন ইউটিউব কেটে নেয় এটা আজকের এই ভিডিওতে এই বিষয়ে পুরো রিভিল করার চেষ্টা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাওয়ার একটাই কারণ, সেটি হলো আপনি নিজের ভিডিও যদি বারবার নিজে দেখেন। অনেকে কি করে, একটি মোবাইলে 4-5টা জিমেল আইডি খুলে ফেলে। 4-5টা জিমেল আইডি খোলার পরে এক একটা জিমেল দিয়ে তার নিজের ভিডিও বারংবার দেখে। তো দেখুন বন্ধুরা, আপনি যখন আপনার জিমেল আইডি দিয়ে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন এবং একই ফোন দিয়ে যখন দেখবেন, তখন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ইউটিউব ডিটেক্ট করে নেবে। আর যখনই আপনার আইপি অ্যাড্রেস ইউটিউব ডিটেক্ট করে নেবে, তখন ইউটিউব ধরে নেবে যে আপনি যে ওয়াচ টাইমটা নিয়ে এসেছেন সেই ওয়াচ টাইমটা স্প্যাম। সেটা কি হবে, ওই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে না আপনার চ্যানেল মনিটাইজেশনের সময়। ওটা কিন্তু অটোমেটিকলি ইউটিউব কেটে দেবে, মানে ওই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে না। শুধু নিজের মোবাইল না, ধরুন আপনি যে ওয়াইফাই কানেকশান নিয়ে যে মোবাইলটা চালাচ্ছেন এবং সেই একই ওয়াইফাই অ্যাড্রেসে যে কটা মোবাইল চলবে, সেই মোবাইল থেকেও যদি আপনার ভিডিওগুলো দেখা হয়, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব ডিটেক্ট করে বুঝতে পারবে আপনি একই নেটওয়ার্ক থেকে দেখছেন এবং এগুলো আপনি স্প্যামিং শুরু করেছেন। এর কারণে কিন্তু আপনার ওয়াচ টাইমটা ইউটিউব কাউন্ট করবে না, যদি একই নেটওয়ার্ক থেকে দেখা হয়। এবার আপনার যদি আলাদা একটা ফোন থাকে এবং সেই ফোন থেকে যদি আপনি আলাদাভাবে ইন্টারনেট ভরে যদি আপনার নিজের ভিডিও আপনি দেখেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এবার আসা যাক যে ভিউজ কেন কমে যায়। ওই যে একই সমস্যা, আপনি যখন আপনার বাসায় যে কটা মোবাইল রয়েছে, সেই মোবাইল থেকে যদি আপনি একই নেটওয়ার্ক থেকে, ধরুন আপনার কাছে একটা ওয়াইফাই রাউটার রয়েছে, এবার আপনি সেই একই রাউটার দিয়ে 10-12টা মোবাইল চালাচ্ছেন। তো সেই 10-12টা মোবাইল দিয়ে যদি আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখেন, সেক্ষেত্রেও সেটা স্প্যাম হয়ে যাবে। ইউটিউব কিন্তু কাউন্ট করবে না, কারণ ইউটিউব টার্গেট করবে সেই মূল নেটওয়ার্ককে, যে আসলে এই নেটওয়ার্ক থেকে কয়টা মোবাইল অ্যাক্সেস পেয়েছে। মূল নেটওয়ার্ককে কিন্তু ইউটিউব ডিটেক্ট করবে। আর যদি ওই একই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস যদি ইউটিউব ডিটেক্ট করে বুঝতে পারে, তাহলে আপনি 100টা মোবাইল থেকেও যদি আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখেন, সেগুলো ইউটিউব কখনোই কাউন্ট করবে না। হোক সেটা ভিউজ, হোক সেটা ওয়াচ টাইম, দুটোকেই কিন্তু কাউন্ট করবে না। হয়তো ক্ষণিকের জন্য আপনার চ্যানেলে এগুলো বাড়তে পারে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর ইউটিউব অটোমেটিকলি ওগুলো বাদ দিয়ে দিচ্ছে। এই কারণেই মূলত চ্যানেল থেকে ভিউজ, ওয়াচ টাইম কমতে থাকে। তো বন্ধুরা, কখনোই নিজের ভিডিও নিজে দেখতে যাবেন না নিজের মোবাইল দিয়ে। যদি আপনার অন্যান্য কোনো মোবাইল থাকে এবং সেই মোবাইলে যদি সিম ভরে যদি আপনি আলাদাভাবে ইন্টারনেট ভরে যদি আপনার ভিডিও দেখেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু একই মোবাইল দিয়ে বারবার আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতে যাবেন না। এর ফলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাউন করে রাখবেন, এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।